আমাদের আজকের আরেকটা বিষয় হচ্ছে ক্যারিয়ার লিশন ছাড়া, অর্থাৎ আমরা যেটাকে নর্মালি বলি যে ক্যাভিটি হওয়া বা পোকা ধরা, এই ধরনের সমস্যা ছাড়াও যে মানুষের দাঁতে ব্যথা বা শিরশির হতে পারে, এরকম কিছু জিনিস নিয়ে, যেটাকে আমরা মেডিকেলের টার্মে বলি নন ক্যারিয়ার লিশন। তো মেডিকেলের ভাষায় এটা অনেক ধরনের আছে, যেমন ইট্রিশন, অ্যাব্রেশন, এফ্রাকশন, এট্রিশন। তো হিসাব করলে দেখা যায় যে আমাদের এরকম অনেকগুলো টার্ম আছে। তো ইন জেনারেল আমরা যদি ধরি যে ধরেন আমাদের ক্যাভিটি হওয়ার জন্য যেসব ব্যাকটেরিয়া দায়ী, এইসব ব্যাকটেরিয়া ছাড়াও যে আমাদের দাঁতে ক্ষয় হতে পারে এবং সেটা যে পরবর্তীতে একটা বড় রোগ হতে পারে, এটাও কিন্তু এই ব্যাকটেরিয়া বা নন ক্যারিয়ারাইজেশন থেকেও হতে পারে। নর্মালি এগুলো কেন হয়, যেমন ব্রুয়েক্স যে আমরা আগে আলোচনা করেছি, অর্থাৎ দাঁতে দাঁত ঘষা, যে এটার জন্য কিন্তু আমাদের ইট্রিশন হতে পারে। অথবা ফল্টি ব্রাশিং, অনেকের অভ্যাস আছে যে একটা ব্রাশ অনেকদিন ধরে ইউজ করে, অথবা হচ্ছে সফট না হয়ে অনেক হার্ড ব্রাশ দিয়ে অনেক জোরে জোরে বেশি টাইম নিয়ে ব্রাশ করে, এবং দেখা যায় ফ্রিকুয়েন্টলি আমাদের 2বার ব্রাশ করার কথা অনেকে দেখা যায় যে মানে অনেক অতিরিক্ত ব্রাশ করে ফেলে, 3বার 4বারও ব্রাশ করে। সেই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতের এই ধরনের ক্ষয় হতে পারে। আরেকটা হতে পারে সফট ড্রিঙ্কস, হ্যাঁ, কেমিক্যাল কনজাম্পশন। অনেক বেশি সফট ড্রিঙ্কস যারা খায়, কোকা কোলা বা হচ্ছে আরসি বা এই টাইপের সফট ড্রিঙ্কস যারা খায়, এই ধরনের, অর্থাৎ যখন আমাদের মানে কেমিক্যাল বা এসিডিক ফুড কনজাম্পশন বেশি হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতে এরকম ক্ষয় হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যাদের মানে বেসিক্যালি এসিডিটির পরিমাণ, অর্থাৎ গ্যাস্ট্রিকের প্রবলেম আমরা যেটা বলি, এসিডিটির প্রবলেম যাদের থাকে, ওদের ক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতে ক্ষয় হতে পারে। তো এইগুলো কখন দেখা যায়, বিভিন্ন সারফেসে দেখা যায়, যেমন হচ্ছে আমাদের এই দাঁতের উপরের সারফেস গুলাতেও হতে পারে, সাইডেও হতে পারে, বা ভিতরে হতে পারে, মানে বিভিন্ন জায়গাতেও হতে পারে। ইভেন 2 দাঁতের মাঝখানেও কিন্তু এই ধরনের প্রবলেম দেখে হতে পারে। যদি এই ধরনের প্রবলেম হয়, অবশ্যই আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। এগুলা কিন্তু যখন আমাদের কম থাকে, শুধুমাত্র কিছু মাত্র জিনিস, যেমন ডেন্টিন ডিসেনসিটাইজেশন যেগুলো ইউজ করে, সেনসিটাইজার, এগুলো ইউজ করেও কিন্তু আমরা এর থেকে মুক্তি পেতে পারি। এবং ক্ষয়টা যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে আমরা ফিলিং করে রাখতে পারি। অনেক সময় হয় কি, ক্ষয়টা এত বেশি হয় যে আমাদের রেস্টোরেশন বা অর্থাৎ ফিলিং করে আমরা দাঁতটা রাখতে পারি না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টে যেতে হতে পারে, এবং অতিরিক্ত হয়ে গেলে একটা সময় আলটিমেটলি ফেলেও দিতে পারে। সো আসলে এটাও নন অ্যাভয়েডেবল কোনো জিনিস না, বা নন গুরুত্বপূর্ণ কোনো জিনিস না। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে শুধুমাত্র আমার দাঁত কালো হয়ে গেছে বলে আমি যাবো এরকম না। আপনার দাঁতে যদি মানে হলুদ কোনো রং দেখেন, অর্থাৎ আপনার যখন ডেন্টিনটা ভিজিবল হবে, সেটাও কিন্তু আপনার একটা সেন্সিটিভিটি দেখা দেওয়ার লক্ষণ। এরকমই যদি কোনো রকম অ্যাবনর্মালিটি আপনার মনে হয় যে আপনার চোখে পড়েছে, আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। ধন্যবাদ।